আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি আমার গোটা বরাকবাসী তথা আসামবাসী, বিশ্ববাসী, মুসলিম ভাইদেরকে জানাই আবারও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা বিগত 27 তারিখ রানিং মাসে গত মাসে 27 তারিখ বেরিয়ে এসেছিলাম উমরা হজ করার জন্য। শিলচর থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে জিদ্দা, জিদ্দা থেকে আবার আমরা মক্কা শরীফ। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে সুস্থ থেকে আমরা উমরার যতগুলো নিয়ম আমরা পালন করতে পেরেছি। ভিডিওতে আসার একটাই মুখ্য উদ্দেশ্য, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ট্রাভেলসের আন্ডারে মানুষ গিয়ে প্রতারণার শিকার হয়, অনেক কষ্ট করতে হয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কষ্ট হয়, টাকার ক্ষেত্রে কষ্ট হয়, কাবা শরীফ বা মদিনা শরীফের অনেক দূরত্বে হোটেল হয়, যার জন্য অনেক বয়স্ক বাবারাও আসেন, ভাইয়েরাও আসেন, শারীরিক অক্ষমতা থাকা মানুষও আসেন, অনেক কষ্ট হয়ে দেখেছি। আমি ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য, বর্তমানে আমি মদিনা শরীফে আছি। আজকেই আমাদের লাস্ট রজনী, আমরা এই 4টায় আমাদের বাস এসে যাবে, আমরা বাসে করে আমরা মদিনা এয়ারপোর্টে যাব। তারপর আমরা একে একে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, কলকাতা থেকে শিলচর, আগামীকালকে 3টা 10-এ পৌঁছাবো ইনশাআল্লাহ। আর আমরা যে এসেছি যে ট্রাভেলস, এই ট্রাভেলস আল হাসনাইন ট্রাভেলস 5 গ্রাম, 5 গ্রামের পেপার মিলি মেইন গেটে ঢোকার সময় হাতের ডান পাশে আল হাসনাইন ট্রাভেলসের মেইন অফিস। তো এটার কর্ণধার আব্দুল খালিক চৌধুরী মহাশয় আমাদের সঙ্গে গাইড হিসেবে ছিলেন। সত্যি ওনার সঙ্গে যখন আমরা কথা করেছি যে আমরা অনেক প্রতারণা দেখেছি, মানুষ শিকার হয়, বা বিগত কয়েক বছর আগে আমিও একবার এসেছিলাম, বিভিন্ন জায়গা পরিদর্শন করার কথা বলি, আমাদেরকে শুধুমাত্র কাবা শরীফ আর মদিনা জিয়ারত করি আমাদেরকে যেতে হচ্ছে। আর পার্সোনাল যতগুলা ইসলামিক আবেগ এবং স্মৃতি জড়িত জায়গা রয়েছে সেগুলো দেখার জন্য নিজের পকেটে টাকা খরচ করতে হয়েছে। তো উনি বলেছিলেন যে আমার প্যাকেজের মধ্যে, ওনার প্যাকেজ 1,15,000 টাকা ছিল, আমার প্যাকেজের মধ্যে আপনারা সুবিধা পাবেন, আপনারা মক্কা এবং আপনাদের হোটেলের দূরত্ব থাকবে 400 থেকে 500 মিটার, মদিনার থেকে থাকবে এরকম 200 থেকে 300 মিটার। আশা ওনার কথা কাছে মিল হয়েছে। এবং খাওয়ার বেলাও আমরা জিজ্ঞেস করেছিলাম যে খাওয়াটা আমাদের দেশি খাওয়া না হলে আমাদের অসুবিধা হয়। সৌদি আরবে যারা এসেছেন আপনি দেখেছেন এখানে হায়দ্রাবাদি, বেঙ্গলুরু আর বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমের খাবার হয়, যেটা আমাদের হয় না, আমরা খেতে পারি না। তাই বলেছিলাম যে আমাদের সুস্বাদু বাঙালি খাদ্য আমাদের লাগবে। উনি মদিনাতে, এই মক্কাতেও যেরকম একদম হোটেলের মধ্যে, আমরা লাস্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের উপরে, ফার্স্ট ফ্লোরের মধ্যে আমরা মসজিদের সুবিধাও পেয়েছি। কোনো সময় যদি বাই চান্স মক্কা শরীফে যেতে অসুবিধা হচ্ছে তো আমরা জমাত করতে পেরেছি। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একদম সুন্দর, নাস্তা থেকে শুরু করে, আমি অ্যাকচুয়াল নাস্তার ভিডিও করতে পারিনি যার জন্য দিতে পারবো না, তবে অনেক সুন্দর আমাদের বাঙালি খাদ্য আমি পেয়েছি, নাস্তা পেয়েছি। তারপর আমরা এখান থেকে মক্কা থেকে আমরা সফর করেছি মদিনা শরীফ। মদিনা শরীফে এসে আমরা বাবুস সালাম মেন রোড, যেটা আমাদের হোটেল ছিল খায়ান আল মাসাই হোটেল, যেটা মসজিদে আলী, যারা এসেছেন তারা চিনতে পারবেন মসজিদে আলী এবং মসজিদে গামামা মেইন রাস্তা, যেটা গেট মেইন রোড বাবুস সালাম 314 নম্বর গেট, 15 এবং 16 3টা গেট একত্রিত একই রোডের মধ্যে পড়েছে। আমরা একদম হেঁটে যদি যাই 2 থেকে 3 মিনিট, এবং আস্তে আস্তে গেলে পরে 4 থেকে 5 মিনিট লেগেছে। আমরা একদম হোটেল থেকে বেরিয়ে রোডের যখন দাঁড়িয়ে আমরা দেখতে পারি আমাদের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের গম্বুজ দেখতে পাই চোখে ভাসে। আর সেটা দেখে দেখে আমরা সালাম দিয়ে আমরা মদিনায় এন্ট্রি করতে পেরেছি, গেটের মধ্যে যেতে পেরেছি। ইনশাআল্লাহ আমি দাওয়াত করতে চাই আল হাসনাইন ট্রাভেলসের যেরকম কথা এবং কাজে মিল আমি দেখেছি, যার জন্য আমি ভিডিও দিতে বাধ্য হয়েছি। আমার বরাকভ্যালির, বিশেষ করে বরাকভ্যালির আমার সুপরিচিত আত্মীয় স্বজন এবং ভাই বন্ধুরা এবং উমরা প্রেমী এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলো দেখার আগ্রহী যারা, স্মৃতি বিজড়িত যেগুলো জায়গা রয়েছে সেগুলো দেখার আগ্রহী যারা রয়েছেন, আল হাসনাইন ট্রাভেলসের আন্ডারে আপনারা আসতে পারেন। আসলে পরে যদি কোনো বিঘ্ন ঘটে তো
তো আমি নিজেই আমি খুব বলছি, আমার আত্মীয় আব্দুল খালিক চৌধুরী, কোনো অসুবিধা হবে না। ওনার অসুবিধার কারণে যদি আপনারা উমরা থেকে কোনো কারণে আসতে পারেন না, তাহলে যেটা পয়সা জমা দিবেন 100% গ্যারান্টি সহকারে আপনারা পয়সা ওয়াপস পাবেন। আর আসলে আপনারা একদম সুন্দর করে যেগুলা ইসলামিক স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে, যেমন আমরা প্রথম মক্কা থেকে আমরা যেগুলো হিজরত করেছিলাম, দেখেছিলাম আরাফাতের মাঠ এবং মিনা মুজদলিফা, জবলে নূর, জবলে রহমত, যে উনি বলেছিলেন দেখে নেবেন, সেগুলো আমরা দেখেছি মসজিদে জোরানা থেকে। তারপর এগুলা দেখে আমরা মসজিদে জোরানা এসেছি। মসজিদে জোরানা থেকে আমরা উমরা নিয়ে আবার কাবা শরীফে আমরা তওয়াফ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আমাদের মানে সুন্দর পরিদর্শন করেছি। তারপর আবার আমরা মদিনায় এসেছি। মদিনা থেকে আমরা পরে গমন করছি এই তাইফের মধ্যে তো মদিনা থেকে অহুদ পাহাড়ে, সরি মক্কা থেকে তাইফ আর মদিনা থেকে আমরা যেগুলো মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন আর আরও যেগুলো স্মৃতি জড়িত জায়গা রয়েছে আমরা দেখতে পেরেছি। সমস্ত দেখে আমরা আবার কর্নেল মানাজিল মসজিদে গিয়ে আমরা উমরা নিয়ত করেছি এবং নফল নামাজ পড়ে সেখানে আমরা আদায় করে আমরা আবার রওনা দিয়েছি। কাবা শরীফে আমরা তওয়াফ করেছি এবং যেগুলো জায়গা আমরা দেখেছি, যেগুলো কথা বলেছিলেন উনি দেখিয়ে দিবেন, সত্যিকারে আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি। এবং মদিনায় সুন্দর একটা বর্তমান সিস্টেম, জানি না কবে থেকে আরম্ভ হয়েছে, আমার হয়তো কোভিডের পর থেকে আরম্ভ হয়েছে, যেগুলো সিস্টেম অ্যাপসের মাধ্যমে, নুসুক অ্যাপসের মাধ্যম দিয়ে সেগুলো এন্ট্রি করে জিয়াজুল জান্নাতে প্রবেশ করিয়ে নামাজ পড়ার যেগুলো সময় আমরা পেয়েছি। আমি বিগত একবার এসেছিলাম অনেক বছর আগে,